রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। যে যে যার মতো কবরের পাশে গিয়ে দোয়া করবেন, কোনো অসুবিধা নাই। তবে আমরা যেভাবে দোয়া করি, যেভাবে বাধ্যতামূলক ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করে, এই পদ্ধতিটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ভুলে এখনও সৌদি আরবে, এখনও আরব জাহানে এভাবে দোয়া করা হয় না। তবে তারা কিভাবে দোয়া করে আমি তথ্য নিয়ে বলছি। তারা মাটি দেওয়ার পরে যে যার মতো হাত তুলে কবরের পাশে দোয়া করে। কবরের পাশে হাত তুলে যে যার মতো, কোনো ইমাম নাই, কেউ জোরে বলতেছে না। কি বুঝলেন? কেউ জোরে বলতেছে না। আমরা যেমন আমি যেভাবে করি আর কি, আমি জোরে জোরে বলি আর আপনি আমিন আমিন করেন না, এইভাবে এখনও আরব জাহানে নাই। খোঁজ নেন, লাগান, কেউ সৌদি আরবে থাকলে এখনও এইভাবে তারা দোয়া করে না। তারা যে যার মতো হাত তুলে দোয়া করে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, কবর জিয়ারত করো। রাসূল বলছেন জুরু মাকাবিরাকুম, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে গিয়ে দোয়া করো। অবশ্যই দোয়া করবেন, দোয়া করা উচিত। কিন্তু যে পদ্ধতিতে আমরা করি এই পদ্ধতিতে জায়েজ নয় বা বাধ্য করি, এটা গুনাহের কাজ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি নাই, তাহলে সেটা প্রত্যাখ্যিত, সেটা বাতিল, সেটা করা যাবে না। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। আমি জানি আপনারা, আমি যতই বলি এ নিয়ম আপনাদের পরিবর্তন হবে না। তবে না হয় আমি হকটা আপনাদের বলে দিলাম, সত্যটা বলে দিলাম, আপনারা করবেন, গুনার ভাগীদার আপনি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট হয়ে যাবে জাহান্নামে। সুতরাং আপনি যদি নিজেই বলেন যে আমি জাহান্নামে যাব, তবু আমার কবরের পাশে যেন দোয়া হয়, তা আপনি জাহান্নামে যান, আমার তো কোনো অসুবিধা নেই। তবে আমি বললাম আরেকটা আপনাদের ওসিয়ত করেই খুতবা শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখন প্রশ্নের জবাব দিবেন। একটা মানুষ মারা যাওয়ার পরে তার মাথাটা কেবলামুখী করে রাখাতে ওই মাইয়েতের কি উপকার হবে? এটা কেন আসলে আমরা কেন রাখি? এটা, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবেন? যে একটা মানুষ মারা যাওয়ার পর তার মাথা কেন কেবলামুখী করে রাখতে হবে? এর কারণটা কি? কেউ জানি না। এর কোনো ফায়দাই নাই। কোনো মানুষ মারা যাওয়ার পর তার মাথা কেবলামুখী করে ধরতে হবে না। এখন বলতেই পারেন যে এতদিন তো এইভাবেই ধরে আসলাম, এতদিন ভুল করছেন। কোনো প্রয়োজন নাই। সে যে অবস্থায় মারা গেছে তাকে ওই অবস্থায় কবরস্থ করবেন। নিয়ম ছিল কি জানেন? নিয়ম ছিল যখন একটা লাশকে কবরে রাখা হবে, গোটা দেহটাই কেবলামুখ করে রাখা। আমরা মাথাটা শুধু কেবলামুখ করে রাখি, এটা নিয়ম নয়। নিয়ম হলো পুরো দেহটাই তার কেবলামুখী হয়ে থাকবে। এটা হচ্ছে নিয়ম, মানে এক কাঁধে থাকবে আর কি। এটা কবরে রাখার নিয়ম। তাহলে বলতেছিলাম প্রথম বর্জনীয় বিষয় কি বললাম? কেউ মারা যাওয়ার পরে তার মাথা ওই কেবলামুখী করে ধরে থাকতে হবে না। এতে কোনো উপকার নাই, তার কোনো ফায়দা নেই। বরঞ্চ এমনটা করলে আরও গুনাহ হইতে পারে। কারণ এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবে ইকরাম, তাবেঈন, তাবেঈন, মানে এক কথা ইসলামের প্রথম যুগে এরকম ছিল না আর কি। দ্বিতীয়ত, মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ইয়াসিন পাঠ করা মৃত ব্যক্তির পাশে মারা যাওয়ার পর কোনো প্রয়োজন নাই, আর পড়লেও কোনো লাভ নাই, বরঞ্চ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার পাশে কোরআন পড়ে কোনোই লাভ নাই। আপনিও জানেন, আমিও জানি, একটা ছোট বাচ্চাও এই হাদিস জানে যে একটা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ। আচ্ছা, কোরআন যদি পড়তে হয়তো বেঁচে থাকতে পড়েন না, বেঁচে থাকতে তার পাশে কোরআন পড়েন, কোরআনুল মাজিদ তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব। সে যদি শুনতে পায় তাহলে তার নেকি হবে, কিন্তু মারা যাওয়ার পর যে পড়লেন ও ব্যক্তির কি উপকার হবে? বরঞ্চ পাপ হইতে পারে। এমনটা করতে হবে না। তবে মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যু সহজ হয়, এরকম ধারণা করা। একটা হাদিস আছে যে মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করা সুন্নাত, তবে হাদিসটা দুর্বল, জয়ীফ হাদিস। উত্তম হলো মুমূর্ষু ব্যক্তির পাশে কালেমা পড়া। তবে তাকে আদেশ করবেন না যে তুমি পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন আদেশ করবেন না। বরঞ্চ তার কানের কাছে গিয়ে আপনি কালেমা পড়বেন। সে কালেমাটা শুনে যাতে করে তার ভিতর থেকে এই কালেমাটা পড়ে মারা যেতে পারে, সে যেন উপলব্ধি করতে পারে, কালেমাটা যেন তার স্মরণ হয়, স্মরণ করিয়ে দেওয়ার জন্য তার পাশে গিয়ে কি পড়বেন? কালেমা পড়বেন। কিন্তু সূরা পড়ারও প্রয়োজন নাই, অথবা মারা যাওয়ার পরে তো কোরআন পড়া যাবেই না মৃত ব্যক্তির পাশে। বুঝতে পেরেছেন? অবশ্য আমার এই সমাজে কোনো মৃত মানুষ মারা যাওয়ার পর আমি তার পাশে কোরআন পড়তে দেখি নাই। অনেকখানে এমনটা পরে আর কি। নিষেধ করবেন, মৃত ব্যক্তির পাশে কোরআন পড়তে হবে না। তৃতীয় যে আরেকটা ফিতনা আমাদের সমাজে,
সেটা হলো মৃত ব্যক্তির সংবাদ মাইকে পুরো গ্রাম প্রচার করা। মৃত ব্যক্তির কেউ মারা যাওয়ার পরে সংবাদ পৌঁছে দেওয়া লাগবে, এটা জরুরি। একজন আর একজনকে সংবাদ দিবে যে অমুক লোক মারা গেছে, মসজিদে ইমাম সাহেব মারা গেছে, আমি আমার কথাই বলছি, ইমাম সাহেব মারা গেছে, সংবাদ দিবে, কিন্তু মাইকে রেকর্ড করে পুরো গ্রাম প্রচার করা এই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নীতি নয়। এরকম করা হয়তো জাহিলি যুগে, মানে একেবারে মূর্খতার যুগে তারা ঢোল তবলা বাজিয়ে মানুষ একত্রিত করে মৃত্যুর সংবাদ দিত। এটা ইসলাম পছন্দ করে না। একে অপরকে সংবাদ দিবে, এখন টেলিফোনের মাধ্যমে সংবাদ দেওয়া যায়, তারপরে অনেক যোগাযোগ মাধ্যম আছে না, যেভাবে হোক একজন আর একজন আত্মীয় স্বজনের কাছে সংবাদ দিবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু ওভাবে গ্রামে গ্রামে প্রচার করা যাবে না, এটা ইসলামের দেওয়ার কোনো নিয়ম নীতি নয়। এরপরে ওই যে ব্যক্তিটা মারা গেল তার পরিবারের লোকজন চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা, এটা একেবারে কঠোরভাবে নিষেধ করা আছে। হ্যাঁ, বাবা মারা গেছে, সন্তান আবেগফুত হয়ে কানবেই, কান্না চলে আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তাই বলে একেবারে অস্থির হয়ে যাওয়া, 4-5 জন মিলেও তাকে আটকাইতে পারতেছে না, এইরকম একটা পরিস্থিতি, চুল ছেঁড়া, তারপরে নাকের ফুল খুলে ফেলা, হাতের চুড়ি খুলে ফেলা, স্বামী মারা গেছে নাকে আর ফুল রাখা যাবে না, এই সমস্ত কুসংস্কার, চিল্লাচিল্লি করে নিজের কাপড় নিজে ছেঁড়া, একেবারেই ইসলাম এটাকে খুব অপছন্দ করে, খুব অপছন্দ করে। এটাকে কঠোরভাবে নিষেধ করা আছে। কেউ মারা গেলে এভাবে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা যাবে না, এটা আমরা করি না, মহিলারা করে। এই ওয়াজ মহিলাদেরকে আপনারা গিয়ে করবেন, আপনার পরিবারে আপনি এই ওয়াজ করবেন। কেউ মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে, তার জন্য দোয়া করতে হবে এবং নীরবে কাঁদতে হবে। চোখের পানি আসবে কিন্তু নীরবে, সেটা সরাবে নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়েন আমিন। আরেকটা খুব মারাত্মক ভুল, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে, বিশেষ করে যারা গোসল করাই তাদের জন্য এই নসিহতটা, যারা গোসল করান আর কি, কোনো মৃত ব্যক্তির হাতের নখ, গোফ, গোপনাঙ্গের লোম এগুলো কেটে দিতে হবে না। একটা মানুষ মারা যাওয়ার পর তার উপরে শরীয়ত হারাম হয়ে গেছে, তার উপরে আর কোনো শরীয়ত নাই, সুতরাং তার নখের চারা কেটে দেওয়া, দাঁত খেলাল করে দেওয়া, গোফ ছোটো করে দেওয়া, কিচ্ছু করতে হবে না। সে যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় তাকে কবরস্থ করতে হবে। আপনার আর ওই নখ টোক কেটে দেওয়ার প্রয়োজন নাই। আমরা অনেকে এই ভুলটা করি, খবরদার এটা করবেন না। এরপরে আরেকটা মানে খুব মারাত্মক ব্যাধি আছে, ফিতনা আছে আমাদের সমাজে, যে পরিবারের লোক মারা গেছে ওই পরিবারের লোক ওই মৃত ব্যক্তির কবর না দেওয়া পর্যন্ত কোনো কিছু খাইতে পারবে না। কথাটা মনে হয় বোঝেন নাই। যে পরিবারের লোক মারা যায় মাটি না দেওয়া পর্যন্ত ওই পরিবারের লোক কোনো খাবার খাইতে পারবে না। এটা একটা কুসংস্কার, ভুল ধারণা। খাইতে পারবে, কোনো অসুবিধা নেই, মৃত ব্যক্তির সাথে খাওয়ার কোনো সম্পর্ক নাই। আর আরেকটা মারাত্মক ভুল, সেটা হলো আমরা সব বাড়িতেই এখন এই বিষয়টা দেখতে পাই, যে বাড়িতে লোক মারা গেছে ওই বাড়িতে খিচুড়ি তৈরি করে জানাজার পরে সকলকে দাওয়াত করে একসাথে খিচুড়ি খাইতে দেওয়া হয়। এমনটাও করা যাবে না, কারণ নিয়ম হলো যে বাড়িতে লোক মারা গেছে আর যারা আসছে আত্মীয় স্বজন বাহির থেকে, আপনার আমার যুক্তি, আমরা এখানে একটা যুক্তি তুলে ধরি যে দূর থেকে মেহমানরা আসছে মাটি দেওয়ার জন্য, না খায়া কেমনে যায়, এজন্য খিচুড়ি তৈরি করেন আপনারা, এটা যুক্তি আপনাদের। কিন্তু এটা কিন্তু কোনো কোরআন হাদিস বা ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম বলে যারা দূর থেকে আসছে তারা খাবার নিয়ে আসবে, ওই মৃত পরিবারকে খাবার দিবে। কি বুঝলেন? যারা বাহির থেকে আসছে আত্মীয় স্বজন মৃত ব্যক্তির বাড়িতে, তারা নিজে খাবার রান্না করে নিয়ে আসবে, কারণ সে বাড়িতে লোক মারা গেছে, ওই বাড়িতে রান্না হওয়ার অপশন নাই। সবাই অনেক চিন্তিত, পেরেশানিত, কারণ বাবা মারা গেছে। উচিত হলো আপনারা খাবার নিয়ে আসবেন, আপনারা এসে মৃত ব্যক্তি থেকে খেয়ে যান। কোন আক্কালে, কোন বিবেকে আপনি মৃত ব্যক্তির বাড়িতে খান? এখন থেকে নিজে খাবার রান্না করে নিয়ে আসবেন, মৃত ব্যক্তির বাড়ি খাবার নিয়ে যাবেন, ওখানে গিয়ে কোনো কিছু খাবেন না, ওনাদের পরিবারে কোনো কিছু খাবেন না। আর কেউ মারা গেলে খাবার বন্ধ করে দিতে হবে, এরকম কোনো প্রথা ইসলামে নাই। এরপরে আসেন, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে কিংবা লাশের উপরে ফুলের তোড়া দেওয়া, ফুল দিয়ে সম্মান করা, কবরের উপরে ফুল দিয়ে রাখা, এগুলো একেবারে নিকৃষ্টতম কাজ। কোনো কবরে ফুল দিতে হবে না, কোনো কবরে ওই কবরের ব্যক্তির নাম লিখতে হবে না, কোনো কবরের সাইড পাকা করে রাখার প্রয়োজন নাই, কবর চিহ্ন করে রাখার কোনো প্রয়োজন নাই।
জান্নাতুল বাকি, যারা সৌদি আরবে গেছেন, হজে গেছেন, তারা খুব ভালো করে জানেন এই জান্নাতুল বাকিতে হাজার হাজার রাসূলের জান্নাতি সাহাবীরা শুয়ে আছেন, একটা পাথর ছাড়া আর কোনো চিহ্নই নাই, কোনটা কার কবর বোঝার কায়দা নাই। হাজার হাজার কবর, সেখানে কোনো চিহ্ন করা নেই। সুতরাং কবরে ফুল দেওয়া, কবর পাকা করা, কবরে নাম লিখে রাখা যে অমুক দিন মারা গেছে, একেবারে এমন মূর্খ বাংলাদেশের মানুষ কবরে মারা যাওয়ার সময় পর্যন্ত লিখে রাখে, কয়টার সময় মারা গেছে, কী বারে মারা গেছে, কয় তারিখে মারা গেছে। ব্যাককল কোথাকার! তো এটা লিখে রাখাতে তোমারই উপকার কি, তোমার বাবারই উপকার কি? এগুলো করা যাবে না। কবর সমান হবে, কবর উঁচু করাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সরাসরি নির্দেশ দিয়েছেন যে যত উঁচু কবর পাবা সব একেবারে ভেঙে সমান করে দিবা। মক্কা বিজয়ের পর আলীকে এই আদেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। তাহলে রাসূল বলছেন কবর সমান হবে, পাকা হবে না, উঁচু কবর ভেঙে দিতে হবে, আর আমরা সেটাই তৈরি করছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছি কি না? প্রিয় উপস্থিতি, এরপরে আসেন, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে 3 দিনের আগে, মানে 3 দিনের দিন, ওই যে এর আগেও বলেছি, 3 দিনের দিন একেবারে বাড়ি শুদ্ধ হবে, লেফা পোছা ধোয়া যা কিছু আছে কাপড় চোপড় ধুয়ে সেদিন থেকে শুদ্ধি হয়ে যাবে, এমন ধারণা করাও মানে এটা একটা ফিতনা আর কি। এবং 3 দিন, 21 দিন, 40 দিনে 40 করা, কুলখানি করা, এটা হিন্দুদের প্রথা। হিন্দু কোনো লোক মারা গেলে ওরা 40 দিনে অনুষ্ঠান করে, ওগুলোর কি যেন নাম বলে আমার জানা নাই। তো মুসলিম মারা যাওয়ার পর কিসের 21 দিনে দোয়া করে নিতে হবে, কিসের 40 দিনে? প্রতিদিনই তার জন্য দোয়া করেন, সে মারা যাওয়ার পর থেকেই দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়া সাহাবীদেরকে বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার পড়ো, দোয়া করো, ভাইকে যেন ক্ষমা করে আল্লাহ। এ দোয়া প্রত্যেক দিন করবেন। কিসের 40 দিন আর কিসের 21 দিন, কিসের 3 দিন? এগুলো ইসলামের কোনো কথাবার্তা নয়, এগুলো আমাদের বানানো। সুতরাং প্রতিদিন দোয়া করবেন তার জন্য, প্রতি নামাজে দোয়া করবেন, কোনো অসুবিধা নাই। 40 দিনের প্রথা মিথ্যা। এরপরে মৃত্যু বার্ষিকী পালন করা, অর্থাৎ গত বছর জানুয়ারি মাসের 1 তারিখে বাবা মারা গেছে, পরের বছর জানুয়ারি মাসের 1 তারিখে হুজুর ডেকে দোয়া করে নেওয়া, মৃত্যু বার্ষিকী আজকে। ইসলাম কোনো বার্ষিকী পালন করাকেই সাপোর্ট করে না। যদি কোনো দিবস পালন করা ইসলামে জায়েজ থাকতো, তাহলে কত দিবস যে পালন করা লাগতো। মক্কা বিজয়ের দিবস, বদর যুদ্ধের বিজয়ের দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, মৃত্যু দিবস, কত দিবস যে ছিল। কোনো দিবস পালন করা ইসলাম কি করে না? সাপোর্ট করে না। সুতরাং কোনো মৃত্যু দিবস পালন করতে হবে না। বাবা মারা গেছে দেখবেন 2-4 বছর পালন করে, 2-4 বছর পার হয়ে গেলেও বাবার আর খোঁজও নেয় না, খিলাফ, দরকার নাই, এটা করতে হবে না। এরপরে আসেন, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজার সালাতটা সঠিক নিয়মে আদায় করা, এই বিষয়টা নিয়ে কথা বলতেই হবে। তাকবীর দিয়া সালাম ফিরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ। জানাজার নামাজের শেষ মানে কি? মাইয়েতের জন্য দোয়া শেষ। মানে এখন পরিষ্কার হইল তো, জানাজার নামাজ পুরোটাই মাইয়েতের জন্য কি? দোয়া। মনে হয় বুঝতে পারেননি কথা। এরপরেই কবরে নিয়া কবরস্থ করলে আপনার আমার দায়িত্ব শেষ হয়ে গেল। এরপরেও কবরের পাশে দোয়া করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, যে যার মতো কবরের পাশে গিয়ে দোয়া করবেন, কোনো অসুবিধা নাই। তবে আমরা যেভাবে দোয়া করি, যেভাবে বাধ্যতামূলক ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করে, এই পদ্ধতিটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ভুলি। এখনও সৌদি আরবে, এখনও আরব জাহানে এভাবে দোয়া করা হয় না। তবে তারা কিভাবে দোয়া করে আমি তথ্য নিয়ে বলছি। তারা মাটি দেওয়ার পরে যে যার মতো হাত তুলে কবরের পাশে দোয়া করে, কবরের পাশে হাত তুলে যে যার মতো, কোনো ইমাম নাই, কেউ জোরে বলতেছে না। কি বুঝলেন? কেউ জোরে বলতেছে না। আমরা যেমন আমি যেভাবে করি আর কি, আমি জোরে জোরে বলি আর আপনি আমিন আমিন করেন না, এইভাবে এখনও আরব জাহানে নাই। খোঁজ নেন, লাগান, কেউ সৌদি আরবে থাকলে এখনও এইভাবে তারা দোয়া করে না। তারা যে যার মতো হাত তুলে দোয়া করে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, কবর জিয়ারত করো। রাসূল বলছেন জুরু মাকাবিরাকুম, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে গিয়ে দোয়া করো। অবশ্যই দোয়া করবেন, দোয়া করা উচিত। কিন্তু যে পদ্ধতিতে আমরা করি এই পদ্ধতিতে জায়েজ নয়, বা বাধ্য করি, এটা গুনাহের কাজ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি নাই, তাহলে সেটা প্রত্যাখ্যিত, সেটা বাতিল, সেটা করা যাবে না।
আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। আমি জানি আপনারা, আমি যতই বলি এ নিয়ম আপনাদের পরিবর্তন হবে না, তবে না হয় আমি হকটা আপনাদের বলে দিলাম, সত্যটা বলে দিলাম, আপনারা করবেন, গুনার ভাগীদার আপনি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট হয়ে যাবে জাহান্নামে। সুতরাং আপনি যদি নিজেই বলেন যে আমি জাহান্নামে যাব, তবুও আমার কবরের পাশে যেন দোয়া হয়, তা আপনি জাহান্নামে যান, আমার তো কোনো অসুবিধা নেই। তবে আমি বললাম, আরেকটা আপনাদের ওসিয়ত করেই খুতবা শেষ করে দিচ্ছি।